ফর্মুলাগুলো মনে আছে? লিখে নিয়ে আসছে সবাই আলাদা করে? ওই গুড। হুম, আমি নিয়ে গেছি। ও আচ্ছা, কি করতে হবে? লেখাপড়া আগে একটা খেয়াল করি, কি করতে হবে? সাইন গুলো এক পাশে আনতে হবে, কস গুলো এক পাশে আনতে হবে, তাই না? তো আমরা যেটা বলছিলাম যে সাইনের ক্ষেত্রে সাধারণ নিয়মটাই উত্তম, মানে আলফা আগে বিটা পরে হলে দেখতে সুন্দর হবে। কসের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে উল্টো হলে সহজ, ডাবল উল্টানি দিয়ে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? ফর্মুলা কি এটা? দেখে দেখে বলেন। সাইন হবে, তারপরে প্রথমটা প্লাস, সো আলফা প্লাস বিটা আগে পরে লিখলে সমস্যা নাই, পরেরটা লিখতে হবে কি উল্টা। তার মানে আলফা মাইনাস বিটা বাই কি, তো উভয় পক্ষ থেকে বাদ যায় কিছু, টু বাদ যায়, টু বাদ যায়, আর হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাদ যায়। বাদ যাওয়ার পরে কি দেখেন, বি ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু, আর এই পাশে থাকে এ ইন্টু কি সাইন কি আলফা প্লাস বিটা বাই টু। প্রমাণটা খেয়াল করি তাহলে আমাদের কি করতে হবে সেটা আইডিয়া পাওয়া যাবে। কস স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু, এটা হচ্ছে কি এখানে প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার। নরমালি এখানে থিটা সেম আছে, আমরা ভাগ করে কিন্তু cot অথবা tan আনতে পারি, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝে যাচ্ছে যে cot tan আনার কোনো দরকার নাই, cos sin ই রাখতে হবে। এবং ডান পাশে যদি খেয়াল করি কি করা উচিত, a স্কয়ার মাইনাস b স্কয়ার দুজন বিয়োজন, তবে তারাকে স্কয়ার করতে হবে কারণ এখানে তো স্কয়ার নাই। আমরা স্কয়ার করলাম, তাহলে এই পাশে a স্কয়ার এরপরে b স্কয়ার। কি করতে হবে সেটাও উল্লেখ করা আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে কি করতে হবে বলেন?
বিয়োজন যোজন করতে হবে, তাই না? পাশে সাইড নোট দিয়ে দিবেন বিয়োজন যোজন করে। এই তো শেষ হয়ে গেছে। নিচে 1 হবে না, আর উপরে একটা জাস্ট তাই, তাহলে পরের লাইনটা পরে মানে এখানে প্রথমে 1 লিখবো, লেখার পরের লাইনটা এটা হবে। দেখেন না, বুঝছো? লেখা শেষ করতে পারছি সবাই? দেখেন এখানে 10 নম্বর যে ম্যাথটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 10 থেকে শুরু করে 13 পর্যন্ত তোমরা যদি বোর্ডগুলো দেখে থাকো সেই ক্ষেত্রে দেখবে যে রিসেন্টলি সৃজনশীলে এই ম্যাথগুলো অনেক আসছে।
আমরা যদি প্রমাণ দেখি, সবগুলা প্রমাণে কিন্তু a স্কয়ার আছে, b স্কয়ার আছে, কথা ঠিক বলছি? সো আমরা একটা হচ্ছে স্কয়ার করে ফর্মুলা করতে পারি, আর একটা হচ্ছে ফর্মুলা করে স্কয়ার করতে পারি। তো আমি যেটা দেখছি যে সেটা হচ্ছে ফর্মুলা করে স্কয়ার করলে সহজ হবে, মানে আগে স্কয়ার করে তারপরে ফর্মুলা করলে করা যাবে, লেন্দি হবে। অর্থাৎ আগে যে কাজটা করবো, আগে এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা করবো। ফর্মুলা করলে কি হবে? 2 sin আলফা প্লাস বিটা বাই 2, তারপরে হচ্ছে cos c আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে a। তারপরে আমরা উভয় পক্ষে কি করব? স্কয়ার করব। তাহলে এটা স্কয়ার হবে, তো স্কয়ার হবে, আর এখানে স্কয়ার কেন হবে? প্রত্যেকটা প্রমাণে কি আছে? a স্কয়ার এবং b স্কয়ার আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। 4 মার্কের জন্য স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে খুব বড় না খুব ছোট না, ম্যাথ করার পরে মনে হবে যে এরকম ম্যাথে আসা উচিত। খুব বড় না ছোটও না, ক্যালকুলেশন তো খুব বেশি কঠিনও না, সহজও না। এখানেও আমরা দেখেন, আগে যেটা বলছিলাম যে প্রথমে স্কয়ার করতে পারি, স্কয়ার করলে যেটা হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা। এখানে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার, ওটা করে করতে পারি, ওটা একটু লেন্দি হয়। প্রথমে সি আর ডি এর ফর্মুলা sin c প্লাস sin d cos c প্লাস cos d, এটা করে তারপরে স্কয়ার করলে ক্যালকুলেশন সহজ হয়। বি স্কয়ার, এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। আগে আগে খেয়াল করে, আগে কিন্তু এ এবং বি একই সমীকরণে ছিল, তাই না? আগে আগের যে ম্যাথটা ছিল, সেজন্য এ আর বি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা গেছে। এখন কিন্তু এ আর বি দুইটা আলাদা সমীকরণ। তো এদেরকে আমরা কি করবো এখন? কি যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব, এটা আমাদের চিন্তা করে বের করতে হবে। তার আগে আপনারা লিখে নেন। আচ্ছা, এখন তিনটে প্রমাণের মধ্যে প্রথম যে প্রমাণ এবং দ্বিতীয় প্রমাণ যদি খেয়াল করি, সেই ক্ষেত্রে কি আছে? আলফা মাইনাস বিটা, তাই না? আর 3 নাম্বার প্রমাণই কি? আলফা প্লাস বিটা। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে আলফা প্লাস বিটা বাদ চলে যায়, শুধুমাত্র আলফা মাইনাস বিটা থাকে। আর 3 নাম্বার করার সময় আলফা প্লাস বিটা যাতে থাকে, মাইনাসটা যাতে কি বাদ যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি কি অপশন, যোগ বিয়োগ চিন্তা করতে পারি। যোগ বিয়োগ যদি যদি আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে একটু খেয়াল করে, বা প্রথমে যোগ দিয়ে যদি চিন্তা করি,
যে যদি যোগ করলে এখানে তো a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যাবে, খেয়াল করি। এই যে তো মুখে মুখে করতেছি, বাকি থাকে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা বাই 2 1 হয়ে যাবে। তার মানে যোগ করলে হচ্ছে যোগ তখনই করব যখন হচ্ছে মাইনাসটা থাকবে। তাহলে 1 নাম্বার আমি 2 নাম্বারের জন্য যোগ করব। তাহলে আলফা প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 আর cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 যোগ হয়ে 1 হয়ে যাবে, এটা বাদ চলে যাবে। 3 নাম্বার যখন করব তখন তো প্লাসটা থাকতে হবে, তখন কি করব? মাইনাস যদি করি তখন কি হবে? মাইনাস করলে তো sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সূত্র নাই, তখন ওই যে ভাগ করতে পারি। ভাগ করলে হবে কি, এই যে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এটা 4 ভাগ কাটা যাবে, sin স্কয়ার বাই cos স্কয়ার থাকবে, tan স্কয়ার হবে। বুঝতেছি না বুঝিনি? যাই হোক tan হোক যাই হোক, মানে আলফা প্লাস বিটা থাকবে, মাইনাসটা বাদ যাবে। তাহলে আমরা কি করতেছি, আমরা ওই পেয়ে গেছি যে আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বার কি করব, যোগ করব। যোগ করে আমরা কি পাবো, 1 আর 2 প্রমাণ করতে পারবো। তাহলে এখানে 1 নাম্বার আর 2 নাম্বার যদি যোগ করি, যোগ করলে কি আসতেছে, ডান পাশে কত, কমন যায় কত এখানে, ঠিক আছে? প্রথমটা কি আনতে হবে, সাইন আনতে হবে। তো আপনাদের এখানে আমি বলে রাখি, দেখেন ভবিষ্যতে যদি পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আশা যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ আমরা টিচাররা যেহেতু অভিজ্ঞ, সেই জন্য আমরা সবাই যে সমস্ত কথাগুলো বলি এগুলো দেখা যায় ভবিষ্যতে বোর্ড পরীক্ষায় আসে। মানে এখানে সাইনার অর্থাৎ সাইনার কি টেনটা প্রমাণ করতে বলছে, পরীক্ষায় কিন্তু যে কোনোটা দিতে পারে। তো যে কোনোটা দিলে কোনটা কোনটাতে মানে তখন যদি চেঞ্জ করে আসে, আপনি খুব সহজে পারবেন। আপনার শুধু মাথায় রাখবেন যে আপনার আলফা মাইনাস বিটা আছে না আলফা প্লাস বিটা আছে। সো আপনার হচ্ছে 1 নাম্বার 2 নাম্বারে আলফা মাইনাস বিটা আছে, এই জন্য যোগ করতে হবে। আর আলফা প্লাস বিটা পাওয়ার জন্য ভাগ করতে হবে। বাকি যেটা বের করতে বলে সেটা আপনি পারবেন কেন? কারণ 9 আপনি একটা থেকে মিলিয়ে দেওয়া থাকলে বাকি গুলা বের করা শিখছেন না? মানে সাইন দেওয়া আছে, মনে করেন 10 বের করতে বললো, কি করতে পারি? সাইন থেকে cos বের করতে পারে, সাইন বাই cos। অথবা সাইন স্কয়ার করে উল্টে দিলে কোসেক স্কয়ার হচ্ছে 1 প্লাস কট স্কয়ার কট কে উল্টে দিলে 10। এইভাবে রাস্তাগুলো আপনাদের চেনা আছে। সো অন্য কোনোটাও যদি দেয় আপনারা পারবেন। আপনাদের মেইন টার্গেটটা হচ্ছে কি করা, যে চাই সেটা কি, যে আলফা মাইনাস বিটা না আলফা প্লাস বিটা যুক্ত চাইছে। যেমন এটা পরীক্ষা আছে না, আপনার হয়তো ভবিষ্যতে পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে cos আলফা মাইনাস বিটা বাই 2, তো সেক্ষেত্রে সহজ হবে, 4 টা ওই পাশে ভাগ করে জাস্ট রুট করে দিবে। তো এখন সাইন বের করতে বলছে, কি বের করতে বলছে? তাহলে আমরা কি করবো, সাইন কিভাবে আনবো? cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস কি 4 থাকলো, আর cos স্কয়ার থিটা হচ্ছে কি, থিটা কিন্তু চেঞ্জ হয় না, থিটা যেহেতু চেঞ্জ হয় না, এখানে 90 এর সূত্র, এই যে cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, বুঝতেছি? 4 টা এখানে গুণ করতে পারি বা ভাগ করে এই পাশে নিয়ে আসতে পারি, একটা করলে হবে। তাহলে এখন যদি আমরা রুট করি, রুট করলে কত হবে, প্লাস মাইনাস হবে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই কত, 2, বুঝছে? তো ওরা স্টাইল করে লিখছে, আমরাও কি করব, ওদের মতো করে লিখবো, কষ্ট হবে ওদের মতো করে লিখতে। ওরা হাফ এখানে দিছে, আমরাও হাফটা এখানে দিব, পরে ওই পাশে হাফটা সামনে নিয়ে আসছে, আমরাও নিয়ে আসলাম, প্লাস মাইনাস যেটা বললাম শুধু সাইন অথবা টেন না, যে কোনো থেকে মিলিয়ে দিতে পারে, cos sec, হ্যাঁ cot,
কোসেক যাই দেখ না কেন আমরা হচ্ছে যে করতে পারবো যদি আমাদের এই স্টেপ গুলো মনে থাকে। হয়ে গেছে লেখা। যেটা বললাম যে প্রমাণে আমাদের এখানে কস দিতে পারে, সেই ক্ষেত্রে কসের এমন আসতে পারে না প্রমাণ যে কস আলফা হাফ অফ বা আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে 1/2 ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারো না? দিতে পারে বা সেক দিতে পারে, সেক দিলে কত হবে 2 ডিভাইড বাই রুট ওভার a, যে কোনো কিছু দিতে পারে। প্রমাণ পড়ে দিয়েছে 10 দিছে, তো 10 আসলে কি করতে পারি বলেন? হুম, বুঝলি না, আমার 10 তো ইয়ে দিচ্ছে যে মাইনাস আলফা মাইনাস বিটা দিচ্ছে, তো ভাগ করলে তো আমার এটা বাদ চলে যাবে। ভাগ করলে তো হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে এখানে কোন ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো আলফা প্লাস বিটা না আলফা মাইনাস বিটা, ওটা ইম্পর্টেন্ট। তো ভাগ করলে তো হচ্ছে হলো কি হবে, ভাগ করলে আমার আলফা মাইনাস বিটা বাদ যাবে, প্লাস আসবে। রাইট, মানে হ্যাঁ ঠিক কথা হচ্ছে যে এই যে কস আর কি সাইন ভাগ করে করতে পারি। ওকে ফাইন। তবে আমাদের জন্য পরীক্ষাতে সবগুলো আসবে না, একটা আসবে, তাহলে আমরা হচ্ছে ওয়ান স্টেপে করার চেষ্টা করব। এটা কি আমরা এই যে আমাদের যে কস আসলো, কস থেকে টেন আনা যায় না ডাইরেক্ট? আনা যায়? কস থেকে টেন, কস কে উল্টালে কি হয়? সেক 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 মানে সেক স্কয়ার করলে 1 প্লাস টেন স্কয়ার। তাহলে আর সাইন বের করা লাগলো না, করে ভাগটা করার দরকার নেই, ওয়ান স্টেপ হয়ে গেল। তাহলে তোমরা এই যে অ্যারো দিয়ে লিখি যে এখান থেকে যদি আসে 4 ইনটু, আমরা এভাবে লিখতে পারি যে সেক স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে এই পাশে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে যদি আমরা উল্টাই দিই sec স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে 4, এখানে উল্টে দেবে, উল্টে কি হবে 1/a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে sec স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। sec স্কয়ার এর মানে হচ্ছে 1 প্লাস k 10 স্কয়ার। দেখো পরের পাটা নিজেরা করো, দেখো আসে কিনা।
তাহলে এবার হচ্ছে 3 নাম্বার যেটা যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, তো সেটা আমরা করবো। তো তার আগে আমাদের একটা নতুন একটা ফর্মুলা শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটা এখান থেকে আসবে যে cos a প্লাস b, ফর্মুলা কি cos a cos b কি মাইনাস হচ্ছে sin a ইনটু কি। এখন আমরা ধরে নিলাম যে a এবং b দুইটা কোণের মান সমান এবং দুইটার মানে হচ্ছে থিটা সাপোজ। তাহলে কত হবে cos থিটা প্লাস থিটা, এখানে আসতেছে cos থিটা ইনটু হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা ইনটু হচ্ছে sin থিটা। লেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, এখান থেকে অনেক শাখা প্রশাখাও বের হবে। এই ফর্মুলা থেকে কত হয় cos কত 2 থিটা, কত আসে এটা cos স্কয়ার থিটা মাইনাস কি, এটা হচ্ছে ফর্মুলা cos 2 থিটার ফর্মুলা। cos 2 থিটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস কি। তাহলে cos 4 থিটা কত হবে, কত হবে cos স্কয়ার। আচ্ছা, এটা করার জন্য আমরা আরেকটা ট্রায়াল দেখি, যদি আমরা ধরে লিখলাম হচ্ছে এবার ধরলাম হচ্ছে যে a ইকুয়াল টু b ইকুয়াল টু 2 থিটা ধরলাম, কি দিলাম, তাহলে কত হবে 2 প্লাস 2 কত হবে cos কি হবে 4 থিটা না, cos 2 থিটা ইনটু cos 2 থিটা মাইনাস হচ্ছে কি sin 2 থিটা ইনটু হচ্ছে sin 2 থিটা। তাহলে কত আসতেছে cos স্কয়ার 2 থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার কি 2 থিটা। কি বুঝে গেল, বুঝে গেল যে স্কয়ার গুলো থাকবেই, স্কয়ার এমন না যে এখানে 2 থাকাতে এখানে 2 এখানে 2 এখানে 4 তাহলে এখানে 4 এখানে ব্যাপারটা এরকম না। স্কয়ার গুলো সেম হচ্ছে, এই দুইটা একই, এটা সেম এটা সেম, এই জন্য স্কয়ার হচ্ছে। আর এখানে অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে 4 2 2, যখন 2 ছিল তখন কি 1 1 হচ্ছে। এই ফর্মুলাগুলোর বেসিক গুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, তাহলে ত্রিকোণমিতি খুব ভালো করে পারা শর্ত হচ্ছে এটা, যে ফর্মুলাগুলোর বেসিক গুলো আমার মাথার মধ্যে ঢুকছে কিনা। এটা ভালো করে ক্লিয়ার করার জন্য ধরলাম যে সাপোজ এ আর বি দুইটাই সমান, তবে এখন সাপোজ হচ্ছে যে দুইটাই হচ্ছে 7 থিটা বাই 2 করে, এটা ভগ্নাংশ হয় না। তাহলে কত হবে ফর্মুলায় 7 থিটা বাই 2 প্লাস হচ্ছে কি 7 থিটা বাই 2, ঠিক লিখছি, cos 7 থিটা বাই 2 ইনটু কি cos 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin 7 থিটা বাই 2 ইনটু হচ্ছে কি sin 7 থিটা বাই 2। তো এই দুইটা যোগ করে কত আসবে, সাথে সাথে কত 14, দুই দিয়ে আবার ভাগ দেবে কত হবে 7 থিটা হবে, তাই না, বুঝছি। আর এখানে থাকতেছে কত cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 7 থিটা বাই। তা আর এসে বুঝার দরকার নাই, যে বুঝে সে এখান থেকে বুঝে যাবে। তাহলে আমরা ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারি যে সার্বজনীন যদি ফর্মুলা লিখি যে cos a থিটা ইকুয়াল টু কি হবে, তোমাদের এর আগে মনে একবার লিখে দিয়েছিলাম বাট এখন প্রমাণটা আসছে, কি ফর্মুলা কি হবে cos স্কয়ার থাকবে, তারপরে কি হবে cos স্কয়ার মাইনাস হচ্ছে sin স্কয়ার, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। দেখেন এখন এই বাকি ফর্মুলা গুলো মিলে প্রথমটাতে এ এর ভ্যালু কত ছিল 2 না, তাহলে এখানে cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার কত 2 2 2 কাটা cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা। যখন এর ভ্যালু ছিল 4 তখন কত cos 4 থিটা cos স্কয়ার কি 4 থিটা, কাটাকাটি করলে কত 2 থিটা, মিলতেছে। যখন হচ্ছে এর ভ্যালু 7 তখন কত cos স্কয়ার কি 7 তার কাটাকাটি যায় না, 7 থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার 7 থিটা বাই 2। বাট আমরা আগে বলছিলাম যে ত্রিকোণমিতির একটা ফর্মুলা শিখে মানে কি দুইটা ফর্মুলা শেখা, কারণ লেফট থেকে রাইট রাইট থেকে লেফট দুই দিকে একটা এসে করা লাগবে। যেমন এই ফর্মুলা আমরা ভবিষ্যতে এখান থেকে ওই দিকে যাবো, কিন্তু এখন যে ম্যাথটা আসতেছে এটা করার জন্য আমাদের রাইট থেকে লেফটে আসতে হবে, রাইট থেকে লেফটে। তো অ্যাঙ্গেল মানে কখন কোন দিকে যাবো, যখন দেখবো যে অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতে হবে তখন হচ্ছে ডান থেকে বাম থেকে ডানে যাবো, আর যখন দেখবে অ্যাঙ্গেলটা কি করতে হবে ডাবল করতে হবে, কি করতে হবে ডাবল, তখন হচ্ছে রাইট থেকে লেফটে আসবে। একটু লিখে নেন ফর্মুলা গুলো বেসিক গুলো লিখে নেন।
বুঝেছে? অন্ধকারে বসে আছে। তাহলে এবার আমরা প্রমাণে আসি। 3 নাম্বার যে প্রমাণ আছে সেখানে কি করতে হবে, আলফা প্লাস বিটা আনতে হবে। আর সেই জন্য আমাদের এখন যোগ করলে লাভ নাই, যোগ করলে হচ্ছে মাইনাসটা আসে, সেই জন্য আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তো এই ভাগ করার জন্য প্রমাণ যদি আমরা খেয়াল করি, দেখেন ভাগ কোনটা দিয়ে কোনটা করলে সহজ হবে। প্রমাণিক অনুযায়ী আপনারা বলেন তো, 2 কে 1 দিয়ে ভাগ করবো না 1 কে 2 দিয়ে ভাগ করবো? 2/1 করবো, কারণ বি স্কয়ারটা তো ওরা উপরে দিচ্ছে, এটা 2/1। 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তো সেই ক্ষেত্রে কত হবে, ভাগ করলে কি হবে বলেন? কাটাকাটি যাবে না, 4 4 কাটা যাবে, cos স্কয়ার বাদ যাবে, থাকবে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই হচ্ছে কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত, বি স্কয়ার ডিভাইড বাই টি স্কয়ার। তো যেহেতু ওরা কিন্তু এখানে 10 আনতে বা cot আনতে পারে নাই, ওরা কিন্তু কি রাখছে, cos রাখছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে cos বাই যে sin এটাকে cot নিব না, না নিয়ে আমরা কি করব, ওরা কি করেছে, বিয়োজন যোজন করছে নাকি যোজন বিয়োজন করছে আগে,